গুড আফটারনুন এভরিওয়ান। আশা করব সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর খোলামনির নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আমি ঢুকে পড়েছি মৈত্রী ভবনে, আর খুব সাজুগুজু করে আজকের ব্লগটা একদম অন্যরকম আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম। যেহেতু প্রত্যেক দিনের কাজকর্ম নিয়েই আমার ব্লগ, আজকের কাজকর্মের মধ্যে এটা তো অবশ্যই পড়ে, সেই জন্যই এটা শেয়ার করছি। আমার যে সংগঠন রয়েছে, যে আমার যে স্কুল রয়েছে ঐক্যতান বাচ্চাদের আবৃত্তি স্কুল, সেই স্কুলেরই আজকে রবীন্দ্র নজরুল সুকান্ত স্মরণে সন্ধ্যা অনুষ্ঠান। তা সেই অনুষ্ঠানের জন্যই আমরা সকলে মিলে একটা হল ভাড়া নিয়েছি এবং সেখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে এসে সব গোছাতে লেগেছি। চেয়ার টেবিল এগুলো তো গোছানো থাকে না, হলটা শুধু দেয়া আছে। আর মাইকম্যানও চলে এসেছে তার জিনিসপত্র নিয়ে, তাকেও বলছি। আর আমার স্টুডেন্টরা ঠিক সময় মতোই কিন্তু আসতে শুরু করে দিয়েছেন, কারণ আমি যেরকম টাইম দিয়েছি সেরকমই। তা যাই হোক, আমি সাজাতে শুরু করে দিয়েছি। টেবিল সাজাবো, জিনিসপত্র গাছ একটা বড় কাজ থাকে। তার আগে বাড়ির সমস্ত কিছু সামলে এসেছি। একটা এনার্জি পাওয়ার তো বটেই, তবে বাড়ির সকলেরও একটু হেল্পের দরকার হয়। আজকে আমার বাড়ির লোকজন আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। আমার মেয়ে তো একদমই আমাকে রান্নাবান্না কিছু করতে দেয়নি, সবটাই মেয়ে গোটা সংসারটা নিয়েছে। তার মধ্যে মনটা কিন্তু খুবই খারাপ, তাও নিজের কাজটা তো বোঝা মানে করতেই হয়। সেই জন্য এসেছি। আমার মা ভীষণ অসুস্থ, তাও এখন মনটা মানে দুটো ভাগ হয়ে গেছে, একটা অনুষ্ঠানের জন্য, একটা মায়ের দিকে। মেয়ে আমাকে সমানে আমার পাশে থেকে সাহায্য করছে। মেয়ে কিছুটা সময় ছিল, থেকে চলে গেছে আমাদের বাড়িতে, কারণ মা রয়েছেন ছেলের কাছে। তা ছেলে তো অতটা যদি সমস্যা হয়, সেই জন্য ও বেরিয়ে গেছে। আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে পুরো অনুষ্ঠান পর্যন্তই ছিলেন, তিনি সাহায্য করেছেন। আর গোটা অনুষ্ঠানে সাহায্য করেছেন, ব্যানার টাঙানো থেকে শুরু করে। আমার পাশে থাকা আমারই এক অভিভাবক গৌরদা, আমার এক স্টুডেন্ট অনির্বাণীর বাবা, ভীষণ হেল্পফুল উনি না থাকলে আমার সমস্ত কাজ করা অনেকটাই মানে ঘাটতি থেকে যেত আর কি, পারি না আর কি। সেজন্য ওনাকে আমার সবসময় প্রয়োজন, ভীষণ ভালো মানুষ তিনি। সকলের সহযোগিতায়, গোটা ঐক্যতান পরিবারের সহযোগিতায় কিন্তু আজকের অনুষ্ঠানটা সফলতা পেয়েছে। সব অভিভাবকরা, অভিভাবিকারা সকলেই ঠিক সময় মতো এসে গেছিলেন, সকলেই পাশে ছিলেন, সাথে ছিলেন আমার সঙ্গে। সকলেই ভীষণভাবে সহযোগিতা করেন সব দিক থেকে। আমরা একটা পরিবারের মতো করে গড়ে উঠেছি, পরিবার তৈরি করে নিয়েছি একটা, যার ফলে আমাদের ভীষণ একটা আনন্দের জায়গা, ভালো লাগার জায়গা। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং কবি সুকান্ত ভট্টাচার্যের ফটো আমি সাজিয়ে রেখেছি। মালাগুলো দিইনি, যিনি অনুষ্ঠান সূচনা করবেন আজকের তিনিই মালাগুলো পরিয়ে দেবেন। আর এই যে ফটো তোলাও কিন্তু শুরু হয়ে গেছে, সবাই ম্যামের সাথে ফটো তুলছে। আর আমিও গার্জেনদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে ফটো তুলছি, কারণ এগুলোই তো থাকে এই কাজের মধ্যেও, এইটুকু সেরে ফেলছি। আবার তার সাথে মনে হলো একটু ব্লগ করে নিই, সেই জন্য ব্লগটাও শুরু করে দিয়েছি। কারণ এটাও সকলকে দেখাবো যে এই নিজের কাজের মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। অনুষ্ঠানটা অনেকক্ষণের ছিল। অনেক আমি অনুষ্ঠানের কিছুটা পার্ট করে পুরো অনুষ্ঠানটাই আমার চ্যানেলে রাখবো, সেটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। আর বাচ্চাদের বিভিন্ন বয়সের বাচ্চাদের বিভিন্ন ভাগে ভাগ করেছি। ছড়াই ছড়াই ঐক্যতান, সহজ পাঠ। ছড়াই ছড়াই ঐক্যতানে যেহেতু বাচ্চারা বেশি, সেই জন্য ওটাকে দুটো বিভাগ করেছি, ক গ্রুপ এবং খ গ্রুপ। আর হচ্ছে আবোল তাবোল ইচ্ছামতি, আর আমরা চঞ্চল আমরা অদ্ভুত। আর সঞ্চালনার দায়িত্বে ছিল আমারই সংগঠনের, আমারই ঐক্যতানের বন্ধু সুমনা সরকার। অনুষ্ঠান শুরু করলো, ও গোটা অনুষ্ঠানটা সঞ্চালনা করে সাহায্য করলো। দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। ভালোবাসায় কানায় কানায় আমাদের প্রেক্ষাগৃহ।
আজ বৃষ্টি ভেজা মেঘলা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। প্রথমেই উপস্থিত সকলকে জানাই কবিতাকে ভালোবেসে ঐক্যদানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের শুভ কামনায় এবং ভালোবাসায় আমাদের কবিতা সংস্থা ঐক্যদান দুটি দুটি পায়ে এগিয়ে চলেছে তার লক্ষ্য পূরণের দিকে এবং যে প্রমাণের জন্য। শুভ সন্ধ্যা। আজকে আমরা ঐক্যতার পরিবার সকলে মিলিত হয়েছি রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্ত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণ সন্ধ্যা নিয়ে। আমি অনুষ্ঠান শুরু করার আগে এখানে আমার পরিবারের সকলকে দু একটা কথা বলতে চাই আমার সম্পর্কে। সকলেরই জানা উচিত আমার পরিচয়। আজকে আমি এই জায়গায় কিভাবে এলাম, না এমন কিছু বিষয় কিছু না, তাও একটা এই বৃহৎ পরিবারের আমার সামনেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় শ্রী অরুণ ভট্টাচার্য মহাশয়। তিনি 11 জনকে পরম্পরা করেছিলেন এবং সেখানে আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার সৌভাগ্য সেই 11 জনের মধ্যে আমি ছিলাম। আমি জীবনে অনেক অনেক পুরস্কার পেয়েছি, অনেক সম্মানিত হয়েছি অনেক জায়গা থেকে, অনেক সংগঠন থেকে, কিন্তু এত বড় মাপের একটা সম্মান, একটা গুরু দায়িত্ব যে বলে যেটা আমি মেনে নিয়েছিলাম সেই দিন, সেটা হয়তো সেই দিনই পেয়েছিলাম। এবং সেই দিন সেই মঞ্চে যখন অরুণদা আমাদের মানপত্র তুলে দিয়েছিলেন, গুরু দায়িত্ব দিয়েছিলেন, তখনই আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে কাজটা আমি খুব মন দিয়ে করবো এবং ভালোবেসে করবো। সে ভালোবেসেই আজকে কবিতাকে হাত ধরে, কবিতাকে সঙ্গ নিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে এলাকাতে এসে পৌঁছেছে। তাই সবার প্রথমে আমি আমার গুরুকে প্রণাম জানাবো, তারপরে আমার গুরুজি অরুণ ভট্টাচার্য মহাশয় তিনি অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। অরুণদাকে আমি ডাকবো। অরুণদার পাশে কবিদের প্রতিকৃতিতে মালা দিয়ে তাকে সম্মান করে। মা, ও মা, তুমি একটু সরে যাও। অনেক ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব একটু চুপ করার জন্য, ছোটদের একটু চুপ করে রাখার জন্য। আসলে রবীন্দ্রনাথ বলেছেন
মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়। আসলে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের অন্তরে, আমাদের পাঁজরে, আমাদের ব্যথায় বেদনায়, আমাদের ক্লান্তিতে, আমাদের দুঃখে, আমাদের সুখে, আমাদের আনন্দ চিত্তে, আমাদের সর্বক্ষণের সঙ্গে রবীন্দ্রনাথ। আপনার মন খারাপ করছে, গীতবিতান করুন। আপনার মনে আনন্দ হয়েছে, গীতবিতান করুন। প্রচণ্ড বর্ষা, আপনার এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারলেন না, গীতবিতান খুলুন। গীতবিতানের সেই রবীন্দ্রনাথের রূপান্ত ভূমির ওই গানটা সবারই মনে আছে, মনে দুহাত তুলে বাউলের মতো সেই গান গেয়েছিলেন, বর্ষার গান। সুতরাং সেই গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরৎ, হেমন্ত, প্রত্যেকটা সময় এবং 24 ঘন্টা রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে। আমি দু একটি কথা রবীন্দ্রনাথ সম্পর্কে বলবো, বেশি কথা বলবো না। রবীন্দ্রনাথ একবার নজরুল ইসলামের বাড়ি গিয়েছিলেন। দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্দ ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি অমারাত্রি দুর্গতরণ যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভই নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানবয় অভ্যুদয়, মন্দির উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরবে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরো হে। ওই উচ্চারণে ডাকে স্বপ্ন রবি, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন। ওই তো তুলেছে তাই শোনো আহ্বান, শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন। ওই তো তুলেছে তাই শোনো আহ্বান, শোনো আহ্বান। তারি সুরে সুরে মাঝে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে মাঝে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান।
ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলী ধরণী হবে ধর্ণা আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলী ধরণী হবে ধর্ণা ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো ওই আকাশে বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো নব উচ্ছল উচ্ছ্বাসে উদ্যম উল্লাসে কণ্ঠে ছড়াবো এই গান ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন দিন ওই তো তুলেছে তারা শোনো এই আহ্বান শোনো এই আহ্বান
এটা আমার ছড়াই ছড়াই বিভাগে ঐকতানের একদম ক বিভাগ, আর প্রত্যেকেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি একটি করে বই এবং সোনপাপড়ির প্যাকেট দিয়ে তাদেরকে আনন্দ দেবার চেষ্টা করছি, এবং তাতে বাচ্চারা ভীষণ খুশি হয়। একটু কিছু উপহার পেলে ওরা আরও উৎসাহ পায়, আরও আগামী দিনের জন্য ভালো বলবার জন্য তৈরি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, এই কারণ আরগুলো অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, সেই জন্য আজকে এই পর্যন্তই। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর পরবর্তী প্রত্যেকটা অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ক বিভাগ থেকে শুরু করে আমরা চঞ্চল আমরা অদ্ভুত প্রত্যেকটা কবিতায় থাকে।